ফিলিস্তিনের আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, আমাদের বাবরি মসজিদ মুসলমানেরা 1-150 বছর জেগে নামাজ পড়েছে, আজান হয়েছে, সেই মসজিদে রাতের আধারে চুরি করে রামের মূর্তি রেখেছিল, সেই মসজিদ ভেঙে আজ মন্দির তৈরি হলো। ওই মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন হবে। খোদার কসম, এই ভারতের অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়নি। ভারতের কম বেশি 35 কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির হয়েছে। ভারতের 35 কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। আমাদের বাবরি কেড়ে নিল, ফিলিস্তিনের আল-আকসা কেড়ে নিচ্ছে, ফিলিস্তিনের মা বোনেদের রেপ করছে, ফিলিস্তিনের যুবকদের গ্রেফতার করছে, মা বোন কচি কচি বাচ্চাগুলো বোমা মেরে খাই করে দিচ্ছে। আর আমাদের মৌলবীরা ওয়াজ করতে এসে কি ওয়াজ করছে জানো? বাবারা বাবারা, ও বিরানপুরের মুসলমানেরা, তোমরা সবাই মরে যাবে, তোমরা উম্মতে মোহাম্মদী, জান্নাতে যাবে বাবা। আর জান্নাতে গেলে একটা দুটো নয়, 60টা হুর পাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এরা ওয়াজ হচ্ছে না? শালা নানির কবর কোথায়, মৌলবী কাঁদতেছে কোথায়? আগো আজকের দিনে যদি ওমর বেঁচে থাকতো, চুপ করে থাকতো, কথা বলে না? হযরত আলী যদি থাকতো, বাবরি মসজিদের জায়গায় মন্দির হচ্ছে জোর করে, ফিলিস্তিনের মসজিদ কেড়ে নিচ্ছে, হযরত আলী হাতে চুড়ি পরে বসে থাকতো? তুমি মৌলবী এসে জিহাদের ওয়াজ করবে, নামাজের ওয়াজ করবে, মদের বিরুদ্ধে ওয়াজ করবে। আরে কে মদ খোর, সুদ খোর, গাঁজা খোর, বাম্মার ভাত দেয় না, আমাদের ওয়াজ শুনে রেগে যাবে, কিন্তু উঠে চলে যা। বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, কিন্তু উঠে চলে যা। পাগামি করার জায়গা পাও নাই। এই বাবা, যে জাতি 60 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, 30 বছর বসিরার দরবারে গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে, 40 বছর জলসা শুনে এখন বন্দর লোন গুরু লোন খা, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন বাম্মার ভাত দেয় না। তাদের সামনে কি ওয়াজ করব? আমি কারিমুল্লাহ বলবো, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, কখন পড়বে? কথা বলেন, মরে গেলি? ও এত বড় জলসা দিচ্ছি, প্যান্ডেলটা খালি দেখে লাও, দেখে লাও, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যাবে। কারোর বাপের বিয়েতে এরম প্যান্ডেল হয়েছে? কথা বলে না? এত সুন্দর প্যান্ডেল করেছি, নিকো পার্কে এর দেখলি চোখ নীল হয়ে যাবে। আব্বা এত সুন্দর প্যান্ডেল করেছি, ফের নামাজ পড়বো? কথা বলেন, ফের নামাজ পড়তে হবে? এই জন্যে আমি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো। তরমুজ চেনেন তো? তরমুজ জীবনে খাও না? তরমুজ বাইরের কালার কি? বাইরের কালারটা সবুজ, গ্রিন, কালো, যাই পারে বলকে যায়। কাডলি মাল ভিতরে কি? সেই মাল খোলা বসে, এখানে বসে হয়ে সব জিবরাইল, মিকাইল, আজরাইলির ফৌতো মাহাতো ভাই, শুধু এখানতে ছেড়ে দেন না, ওই রাস্তায় ওঠার আগে টুপি পকেটে এ করিমে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। হ্যাঁ না না,
হ্যাঁ না না, এ মালগুলো এসার নামাজ পড়ে নে, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ ও সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে, চোখ বুলু হয়ে যাবে, মাল দোকানপাট খুলে ঘুমোবে। করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, আল্লাহর কিরে বাপ। আরে হ্যাঁ না না, এরা ওয়াজ শুনতে, এরা জলসা শুনছে, এরা বলে উম্মতে মুহাম্মাদি। তার মানে কি, ছোটবেলায় জন্ম নিয়েছিল, মা নাম রেখেছে হায়দার আলী, আর একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদি, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেচাব করে পানি পানি নেব না, আমরা খালি দিওয়ানা। তোরা এখন কোথায় ছিলিস ভাই? ফোন নাম্বার দিয়েছি, ওটা বলতি হয়। আমাদের জন মধ্যরা জলসায় এলি, মুরব্বীরা তো বোঝো না, ফোন নাম্বার পুঁতে গো লিখে আনে, ছানিগা দেবে, মানে ও সর্বনাশ করবে, খেজুর গাছের গোড়ায় দেখা করবে, এমন ডিজাইনের পাপ করবে, খেজুর গাছও নড়ে উঠবে। আল্লাহ, এ কি দেখতেছি, কথা বলেন? হ্যাঁ না না।